ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা এখন ভালো আছি, কারণ 28 এপ্রিল আমাদের প্রতি যে অবস্থা গিয়েছে, বিধ্বস্ত অবস্থা। তো ওই দিন আমাদের অফ ডে ছিল, কিন্তু কোনো কাজই করতে পারি না, সব পেন্ডিং রয়ে যায়, কারণ ওই দিন সব কিছুই বন্ধ ছিল ইলেকট্রিসিটির কারণে, শাটডাউনের কারণে। তো এনিওয়ে, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাই, যা যা কেনা দরকার ছিল ওইগুলোই কিনতে। তো আমি নিরিলে চলে যাই আমাদের বাসার কাছে। ওখানে গিয়ে আমি আমার দরকারি জিনিসপত্রগুলো একটা একটা করে কিনছিলাম। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনগুলো জিনিস আমার নাই, যেগুলো আমার কিনতে হবে। তো খুঁজে খুঁজে দেখে শুনে সবগুলো কিনতেছিলাম এক এক করে। তারা কালো গোলমরিচ ফাঁকি মেশিনের উপর অফার দিয়েছিল, তো ভেবেছিলাম এটা নিব, পরে আর নিই নেই। তো যাই হোক, দেন আমি চলে আসি ফুড আইটেমের দিকে। আমি আমার পছন্দ মতো ইয়োগার্ট নিয়ে নিই, যেগুলো আমি নাস্তাতে খেয়ে থাকি। আমি এই ইয়োগার্টগুলোই প্রেফার করি, কারণ আমি জিরো আসুকার ইয়োগার্টগুলো ইনটেক করে থাকি। এখানে নানা টাইপ অফ ইয়োগার্ট পাওয়া যায়, যারা কিনা ডায়াবেটিসের রোগী তারাও এখানে থেকে ইয়োগার্ট নিয়ে ইনটেক করতে পারবে। তারপর দেখতেছিলাম, আমি গাছ লাগিয়েছিলাম, তো গাছের জন্য কিছু পাওয়া যায় কিনা। পরে আমি দেখলাম এখানে এটা রয়েছে, পরে আমি নিই নেই, ভাবতেছিলাম এটা ভালো হবে কিনা, তো পরে আমি রেখে দিই। তারপর আমি চলে যাই অন্য সেকশনে। আমি দেখতে পাচ্ছিলাম এখানে নানা রকম জিনিস ছিল, গাছে হ্যাঙ্গিং করার বাল্ব ছিল, যেটা কিনা খুব কিউট ছিল। তো আমি ভাবতেছিলাম আমার গাছ যখন বড় হয়ে যাবে তখন আমি এটা কিনবো একটা, দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, পর আমি সামনে চলে যাই, এখানে আরো অনেক জিনিস ছিল। তারপর বাচ্চাদের জন্য এই প্লেট সেটটা ছিল, মানে একের মধ্যে সব, এটাও অনেক কিউট ছিল, আর প্রাইসও কম ছিল আর কি। কাউকে গিফট দেওয়ার জন্য ওই বক্সটা বেস্ট হবে। দেন এখানে কাটলারি সেটও ছিল, দেন নাইফ সেটও ছিল, আর প্রাইস খুব কম ছিল, তারা অফার দিয়েছিল 10 ইউরো করে। দেন আমি হাঁটতে হাঁটতে চলে আসি কসমেটিক্স আইটেমের দিকে। এখান থেকে ম্যাক্সিমাম টাইমে আমার লোশন, দেন হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার এসব কিনা হয়, বাট ক্রিম আইটেম কিছু আমি এখান থেকে এখনো পর্যন্ত কিনি নাই। তো ভাবতেছিলাম আমি একটা ক্রিম কিনে ট্রাই করে দেখবো কি অবস্থা। আর এই ব্র্যান্ডটা হচ্ছে ওনাদের নিজস্ব ব্র্যান্ড, সো আমি ভাবতেছিলাম এটা ট্রাই করে দেখি। এখানে এই ব্র্যান্ডের অনেক টাইপ অফ ক্রিম ছিল, তো আমি প্রত্যেকটা ক্রিমই দেখতেছিলাম, ওদের ইনগ্রিডিয়েন্টগুলো পড়তেছিলাম। পরে আমি ডিসাইড করি যে না, এটাই নেই, এই ব্র্যান্ডটাই আমি ট্রাই করবো, সো এটাই নিয়ে নিই। দেন আমি পারফিউম সেকশন চলে আসি। আমি একটা করে তাদের টেস্টারগুলো দেখতেছিলাম যে কোন পারফিউমটা স্মেলটা ভালো হবে। তারপর আমি পছন্দ করে নিয়ে নিই আমার জন্য একটা। দেন আরও কয়েকটা পারফিউম দেখি, দেন পছন্দ করে ওখান থেকেও চুজ করে নিয়ে নিই। বলতে গেলে আমি পারফিউম লাভার। আমার ভ্যানিটিতে আমি অনেক টাইপ অফ পারফিউম রাখতে পছন্দ করি আর ইউজ করতেও পছন্দ করি। তাই আমি মানে শপিং করতে গেলেই দেখা যায় ম্যাক্সিমাম টাইমে 2-3টা পারফিউম একবারই কিনে ফেলি। দেন আমি চলে আসি আমাদের ডেইলি বেসিসে যেসব জিনিসগুলো লাগবে ওইগুলো কিনতে। টুকটুক করে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে ফেলি। দেন আমি চলে যাই হেয়ার সেকশনের দিকে। আমি ওখান থেকে একটা কন্ডিশনার নিয়ে নিই, যেটা আমি রেগুলার ইউজ করি। আমার শপিং শেষ, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়ি কাউন্টারে। অন্য দিন চাইতে আজকে বেশি লাইন ছিল, গতকালকে পুরাটাই বন্ধ ছিল, পুরা শহরটাই, তাই আজকে একটু চাপ বেশি ছিল। এনিওয়ে, আমার শপিং শেষ, তো আমি রওনা দিই নাস্তা খাওয়ার উদ্দেশ্যে, কারণ সকালে বেরিয়ে গিয়েছিলাম, আমার নাস্তা খাওয়া হয় নাই, তাই আমি চলে যাচ্ছি নাস্তা খেতে একটা ক্যাফেতে। ক্যাফেটা আমার বাসার কাছে, আমি যেখানে গ্রোসারি শপিং করেছিলাম নিডেল, ওখান থেকে 5-6 মিনিট লাগে যেতে, তো আমি সেখানেই যাচ্ছিলাম।
টুকিটাকি করে অনেক শপিং হয়ে গেছে, তো আমি ব্রেকফাস্ট অর্ডার দিয়ে বসেছিলাম, ওয়েট করতেছিলাম কখন আসবে। আমার ব্রেকফাস্ট চলে আসছে, এখন আমার ব্রেকফাস্ট করার পালা। সো আমি ব্রেকফাস্ট করি, নেক্সটে দেখা হবে আপনাদের সাথে কোনো ব্লগে। সবাইকে আদিওস।